নমস্কার, ভাটিয়ালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। যারা নতুন আসছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা দেখছেন তারা আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হচ্ছে। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো ভেজ সাটে। এই ভেজ সাটে তৈরি করতে কি কি লাগে আপনারা একবার দেখে নিন। আমি এই ভেজ সাটেতে পেঁয়াজ, বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পরে এখানে আমি নিয়েছি অ্যারারুট, লঙ্কার গুঁড়ো, বেকিং সোডা, হলুদ, নুন আর ময়দা, আর এখানে হলো সাদা তেল। তাহলে এই ভেজ সাটেটা বানানোর জন্য আমরা প্রথম ধাপে এগিয়ে যাই। প্রথমে একটা গ্লাসে আমি একটু জল নিয়ে নিয়েছি, এরপর আমি ময়দা নিয়ে নেব। এরপর আমি অ্যারারুটটা নিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণে নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু বেকিং সোডা, আর এখানে আছে হলুদ, সামান্য পরিমাণে একটু হলুদ। বেশি দেবেন না, বেশি হলুদ দিলে তিতো হয়ে যাবে। এরপর আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এরপরে সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে, এটা যত ভালো ফেটাবেন তত ভালো হবে পোরটা। আপনারা যারা নন ভেজ তারা চাইলে এর ভেতরে একটা ডিমও ফাটিয়ে দিয়ে দিতে পারেন। ডিম ফাটিয়ে দিলে আরও ভালো লাগবে। এটা ভেজ। এটাকে মনে রাখবেন, খুব ভালো করে ফাটাবেন। যত ভালো ফাটাবেন তত ভালো জিনিসটা ভালো হবে। আমাদের স্টিকটা যেহেতু এতটা লম্বা, এই জন্য আমি এই একটা বড় গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এমনি বাটিতেও করতে পারবেন, আমার গ্লাস আছে তাই আমি গ্লাসই করছি। তাহলে আপনাদের অনুমতি নিয়ে আজকে গ্যাসটা ধরিয়ে নিলাম। আমি এই ভেজ সাটেগুলো একটু হালকা বয়েল করে নিচ্ছি। আমার কাছে মোমো ক্যান আছে বলে আমি এটাকে হালকা বয়েল করে নিচ্ছি। আপনারা চাইলে বাড়িতে যে ঝাঁঝরি থালা থাকে তার মধ্যেও বয়েল করতে পারেন। মোমো ক্যান থাকলে 5 থেকে 7 মিনিট বয়েল করে নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে ডুবো জলেও আপনারা বয়েল করতে পারেন। জলে ডুবিয়ে বয়েল করে ছেঁকে নিতে পারেন। বয়েল করছি তার কারণ হলো যে আপনাদের ভেজ আইটেমগুলো আছে সেগুলো একটু মচমচে ব্যাপারটা চলে আসে। আপনারা চাইলে এটা বয়েল নাও করতে পারেন। তাহলে আমার বয়েল করা কমপ্লিট। এবার আমি একে একে বের করে নিচ্ছি। বাঁধাকপিটা আমি হালকা ভাপিয়ে নিচ্ছি। তার কারণ হলো বাঁধাকপিতে অনেকের গ্যাস হয়, এই জন্য হালকা ভাপিয়ে যদি নেওয়া হয় তাহলে গ্যাসটা একটু কম হয়। হ্যাঁ, আমার তাহলে কড়াইটা এখন গরম হয়ে গেছে। আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা লাগিয়ে নিলাম। ব্যাটারটা লাগিয়ে নিয়ে আস্তে আস্তে আমরা তেলে দিয়ে দেবো।
পুরো হয়ে এসছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছেন আমার এই ভেজ সাটেটা আমি তৈরি করে ফেলেছি। আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে, ও সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ও পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে। আর এইটা একটু আপনারা বাড়িতে বানিয়ে তৈরি করে খান, খেয়ে আমাকে বলুন যে কীরকম হয়েছে। সম্পূর্ণই পুরো ভেজ, এটা যারা নিরামিষ খান তাদের জন্য খুবই একটা ভালো রেসিপি ও মজাদার রেসিপি। এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করছি। সুস্থ থাকবেন ও ভালো থাকবেন, আর প্রচুর কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনাদের সাথে।